টমেটো আর এই দুটো তিনটে উপকরণ দিয়ে মাত্র যদি এই চাটনিটা ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মোমো কিংবা ধোসা ইডলির সঙ্গে পুরো জমে যাবে। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর নতুন চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তাতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তার মধ্যে হালকা একটু জিরেও দিতে পারো, তারপর একটু কারি পাতা দিয়ে দিও, যদি থাকে দিও, নাহলে অ্যাভয়েড করে দিও। তারপরে একটু মশলা তুলে রাখতে হবে লাস্টের জন্য। তারপরে একটু পেঁয়াজ, ছোট পেঁয়াজ আর রসুন, ছোট পেঁয়াজ না থাকলে অবশ্যই বড় পেঁয়াজ দিতে পারো, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে পারো। তারপর দেখো কাটা টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, এটা বানাতে বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট লাগবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর একে একে লবণ, সামান্য হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করতে হবে। আর এখানে যদি তোমরা কারি পাতা না দাও কোনো সমস্যা নেই, আর লঙ্কার পরিমাণটা তোমাদের টেস্ট হিসাবে দিও। আমরা যেহেতু একটু কম ঝাল খাই, এখানে কমই মশলা ব্যবহার করেছি। এটা হচ্ছে সাম্বার পাউডার, যেহেতু আমরা ধোসা ইডলির সঙ্গে খাবো তাই এটা ইউজ করা হয়েছিল। যদি না দিতে চাও, দেওয়ার কোনো দরকার নেই। তারপর একটু ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। একটু শিলে বেটে কিংবা মিক্সিতে পেস্ট করে নিলেই রেডি টেস্টি আর হেলদি ঘরে বানানো চাটনি। মোমোর সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই।